হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি একটা নতুন ভিডিও এনেছি, আমার ট্রাভেল ভিডিও। তো এখানে আমি তোমাদেরকে একটা নর্থ বেঙ্গলের অফবিট প্লেসের আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করি, চলো। আজকে হলো 4th ডিসেম্বর। আমি এখন রওনা দিয়েছি আমার বাসের জন্য। বাস আমি বুক করেছি এক্সপ্রেস লাইনের বাস আমার ছিল 9টা 25-এর দিকে বাগুইহাটি থেকে। আর ঠিক ওরা ওখানে সকাল 9টার দিকে ড্রপ করবে শিলিগুড়িতে। তো দেখো আমরা বাসে করে যাচ্ছি আর খুব ভালো ছিল। আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি দুটো সিট বুক করেছিলাম, তো আমার কোনো অসুবিধা নেই, আমার খুব ভালো হয়েছিল। ভালো সিটের ব্যবস্থা আছে, সিটগুলো বড় আছে আর আমরা তিনজন শুধু ভালো জায়গায়। এবার আমাদের বাস এসে পৌঁছেছে কৃষ্ণনগরে সবাই ফ্রেশ হওয়ার জন্য বা একটু টিফিন করার জন্য নেমেছিল। তো আমিও সেই সুযোগে একটু গরম গরম চা খেয়ে নিলাম, ঠান্ডাতে বেশ ভালোই লাগে চা। ঠান্ডা কেমন লাগছে দেখেছিস? আমরা এখন আছি কোথায়? কৃষ্ণনগরে আমাদের বাস দাঁড়িয়েছে ব্রেক করেছে। এই যে আমাদের বাস। এটা আমাদের না, ওইটা আমাদের না। এটা হলো এখন পরের দিন সকালবেলা, মানে 5 তারিখ, 5ই ডিসেম্বরে। আমরা এখনও পর্যন্ত নামিনি, যেহেতু সকাল 9টার দিকে বাস পৌঁছাবে। তো আমি অনেকটা সকালে উঠে গেছিলাম, উঠে আমি ওই ছেলে মেয়েকে ডাকছিলাম আর ওদের সঙ্গে কথা বলছিলাম বাসে। তো বেশ ভালো লাগছে। এখন বাজে সকাল সকাল কটা বাজে এখন? 8টা, 8:30 বেজে গেছে। ভিডিওতে তাই জন্য হচ্ছে না। চলো, প্রথমে একটু ভয় পেয়েছিলাম দুটো বাচ্চাকে একা একা নিয়ে যাওয়া শিলিগুড়িতে, কিন্তু এক্সপ্রেস লাইন বাসটাতে আমার একটুকু অসুবিধা হয়নি। খুব ভালো মতো আমরা পৌঁছে গেছি, কোনো ধরনের প্রবলেম হয়নি। এখন আমি বাস থেকে নেমেই আমাদের যে গাড়ি বুকিং করা ছিল সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে মিট করে আমরা সেই গাড়িতে উঠে পড়েছি। আর এদিক থেকে আমার বাবা মা আর দিদিও চলে এসেছে। ওরা প্রাইভেট কারে এসেছিল মালদা বালুরঘাট থেকে। এসে আমরা ডাইরেক্ট শিলিগুড়িতে মিট করলাম। আর এখানে দেখো, আমাদের তো সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো ছোটো ছোটো ছেলে মেয়ে ওদেরও খিদে পেয়ে গেছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো। তো আমাদের ড্রাইভার একটা যাওয়ার পথে একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো ছিল, ক্রিসমাসের জন্যই হয়তো আরও বেশি ভালো লাগছিল সাজানোটা। আর খুব ভালো, খাবারও খুব ভালো ছিল, খুব ভালো আমরা ওখানে খেয়েছি আর ভালোও লেগেছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এত সুন্দর ভিউ, মানে ওখানে পাহাড় থেকে শুরু করে এত সুন্দর লাগছিল যে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আবার দেখলাম। আর বাচ্চারা তো খুব আনন্দ পেয়েছে। এবার জঙ্গলের দিকে তাকাতে তাকাতে যা যায় আর কি আছে হচ্ছে দেখ। পাহাড় কি সুন্দর। এটা দেখ কি, এটা দেখছিস রিভারটা দেখ, দারুণ রিভার। দেখো গান চালিয়েছে। হ্যাঁ, ওই জন্য আনন্দ করে শোনায়, দেখা যাচ্ছে তোকে। আমাদের ড্রাইভার দাদা এত সুন্দর গান চালিয়েছিল, আর আমার ছেলে মেয়ে তো এত এনজয় করেছে গাড়িতে যে ওরা মানে খুব ভালো এনজয় করেছে, গানও করেছে শুনতে পেলে। আমার ছেলে গান করছিল।
তো ওরা খুব মজা পেয়েছে। ওদের সত্যি বলতে ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায় এরকম এরকম টাইপের পাহাড়ি এলাকায় ফার্স্ট টাইম ওরা ট্রাভেল করছে। লাগছে না, আর সব পাথর এখানটায়। গাড়ি করে যেতে আমাদের সাইড সিনগুলো এত ভালো লাগছিল, মানে চারদিকে পাহাড় পর্বত আর খাদ, একদিকে পুরো পাহাড় আর একদিকে পুরো খাদ। আর সত্যি বলতে সামালবং প্রচুর অনেক উপরে ছিল, মানে আমাদেরকে পাহাড়ের অনেকটা উপরে গিয়ে ওখানে যেতে হয়েছে। সামালবং একদমই অফবিট প্লেস, তো সেখানে একদম ছোট একটা গ্রাম আছে সামালবঙ্গে, আর ওখানে ওই এক দুটো হোমস্টে আছে। তার মধ্যে আমরা যে হোমস্টেটা থাকবো সেটা যথেষ্ট ভালো হোমস্টে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব ভালো, ওদের সার্ভিসও ভালো আর ওখানকার প্লেসটাও ভালো, সব কিছুই ভালো ওখানে। এবার আমাদের ড্রাইভার একটা ভিউ পয়েন্টে নিয়ে এসে দাঁড় করালো। তো এখান থেকে আমরা দেখছিলাম কাঞ্চনজঙ্ঘাটা, তো খুব সুন্দর লাগছিল। আর প্লাস একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে গিয়ে ওই ফটো টটো তুললাম, বেশ ভালো। কিন্তু খুব ঠান্ডা আর ঠান্ডা হাওয়া। কাঞ্চনজঙ্ঘাটা আমি তাও ঠিকমতো মোবাইলে ক্যাপচার করতে পারছিলাম না, কিন্তু দেখতে খুব বেশ ভালো লাগছিল কাঞ্চনজঙ্ঘাটা। অনেকটা পাহাড়ে উপরে ওঠার পরে এরপর আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। তো তোমরা যে বিল্ডিংটা দেখলে সেটা কিন্তু না, সেটা একটা আলাদা হোমস্টে। ঠিক তার পাশে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে আমাদেরকে নিচের দিকে নামতে হবে। তো আমাদের হোমস্টেটা সামালবং পাহাড় বাড়ি। ওই হোমস্টেটাতে অনেকগুলো কটেজ আছে, ডুপ্লেক্স রুম আছে। আর এখানে তোমার পার হেড 1700 টাকা করে নেয়, 1700 টাকা করে নেয়। আর 4 বেলা খাওয়ার, মানে সকালে টিফিন, ব্রেকফাস্ট, চা, দুপুরে লাঞ্চ, ডিনার, বিকেলের টিফিন সব কিছু দিয়েই 1700 টাকা পার হেড করে। তো আমরা নিয়েছিলাম দুটো ডুপ্লেক্স রুম। ডুপ্লেক্স রুমটা কি আছে, কাঠের সিঁড়ি আছে রুমের ভিতরে,
আর উপরে আছে ডবল বেড আর নিচে ডবল বেড। তো আমরা নিয়েছিলাম দুটো রুম, দুটো রুমে আমরা ছিলাম। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর, মানে প্রত্যেকটা কটেজ আর ডুপ্লেক্সে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নেমে নেমে যেতে হবে। আর এটা ছিল আমাদের সেই খাওয়ার জায়গা, মানে যেখানে লাঞ্চ বা অন্য কিছু সার্ভ করে খাবার, সেই জায়গাটা থেকেও দেখার মতো জায়গা, সব কিছুই সুন্দর। তো আমাদের এসেই আমরা আগে লাঞ্চ করে নিয়েছিলাম, সবাই খুবই খিদে পেয়ে গেছিলো। আমরা 2-2:30টার দিকে পৌঁছেছি, এসেই লাঞ্চ করে নিয়েছি। তারপরে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ বলতে আমি সেই ঠান্ডার মধ্যে স্নানও করেছি, গিজারের গরম জল ছিল, তো সেই জন্য অসুবিধা হয়নি। আর এই দেখো আমাদের হোমস্টের এই ডুপ্লেক্স রুম দুটো আমরা নিয়েছি, ওই কর্নারের সাইডের আর মাঝের রুমটা। আর এই রুমগুলোর প্রত্যেকটা ডুপ্লেক্সের নিচে একটা করে বেড আছে, উপরে বেড আছে, উপরেও আবার একটা জানলা আছে, সেই জানলাটা দিয়ে ভিউটাও অসাম। আর এখানে প্রত্যেকটা ডুপ্লেক্স বা কটেজের সামনে একটা করে এরকম ছোট একটা এরিয়া আছে, এখানে বাচ্চারা খেলতে পারবে, বিকেলে বসে থাকতে পারবে, খুব সুন্দর, মানে দেখলে মন জুড়ে যাবে, মনে হবে না আর অন্য কোনো জায়গায় আমরা যাই সাইট সিনের জন্য, শুধু এখানেই এক দণ্ড ধরে বসে একটু চুপচাপ থাকি, মনে শান্তি করি, এটাই শুধু মনে হবে। এত সুন্দর জায়গা না, অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। আর এখানে দেখো অন্ধকার হচ্ছে ধীরে ধীরে, পাহাড়গুলো অপূর্ব হয়ে আছে, অপূর্ব। কেউ নেই, একদম নিশ্চিন্ত, শান্ত, কোনো ডিস্টার্বেন্স নেই, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। দেখো বিকেল হতে হতেই দেখো হোমস্টেটা পুরো আলোয় ভরিয়ে দিয়েছে, আর এত ভালো লাগছে না, চারদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে আর হোমস্টেটাতে পুরো আলো জ্বালিয়েছে। তো আমি আর আমার ছেলে মেয়েরা মিলে কিছুক্ষণ ওখানে ফটো সেশন করলাম, ওখানে ওদের সাথে গল্প করছিলাম, খুব ভালো লাগছে, ওরাও এনজয় করেছে, আমারও খুব ভালো লাগছে, মনে হচ্ছে না অন্য কোনো জায়গাতে যাই, শুধু মনে হচ্ছে ওখানেই বসে থাকি, এত সুন্দর জায়গাটা। আমাদের ঘরটাই দেখানো হয়নি, এইটা হলো ঘর, ডুপ্লেক্স রুম তো আমাদের। উপরে আবার এখানে সিঁড়ি দেওয়া আছে, এখানে একটা খাট আছে, আর উপরে একটা সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি আছে এখানে উপরে। দেখি উপরে যাই, কেন উঠবো না? আমি তো দেখলামই না, বেশি লাফাবি না কিন্তু বাবা, আমার ভয় লাগে, কাঠের জায়গা না, লাফাবে না। এখানে এখানে একটা খাট আছে বাবা, এখানে ঠান্ডা আছে কিন্তু উপরের তুলনায়, লাফাবে না। এখানে একটা খাট আছে, আর এখানে দেখো এখানে একটা জানলা আছে। এখান থেকে ওয়াও কি সুন্দর লাগছে, এখান থেকে এই চাঁদটা কি অপূর্ব লাগছে, মানে ওয়াও কি সুন্দর চাঁদ। হ্যাঁ চোখে, মানে এটা ক্যামেরাতে কতটা ধরছে জানি না, আজকে চন্দ্রগ্রহণ হয়েছে। তুই ভুলভাল বকিস না, এত সুন্দর লাগছে না, পাহাড়ের উঁচু থেকে চাঁদটা এত সুন্দর লাগছে। আর এইখানে দেখো এটা এই ঘরের এই জানলা আছে, জানলাটা দিয়েই এটা এখানে উপরতলা, এটা যেখানে আমরা এতক্ষণ ফটো তুলছিলাম, পুরো ভিউটা দেখো অসাম, তার মধ্যে এখানে চাঁদটা। রাত বাড়তে আরও জায়গাটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আর শান্ত শিষ্ট একদম, ঝিঝি পোকার ডাক, আর সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, মন শান্তি লাগছিল পুরো।
এত সুন্দর ভিউটা আমরা সেই হোমস্টেতে বসে বসে আমরা উপভোগ করতে পারছি, মানে ভাবা সম্ভব যে হোমস্টেতে বসে আমরা এত সুন্দর আমাদের সামনে চোখের সামনে আমরা এত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। মানে সত্যি আমার খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, ঠান্ডা কিন্তু খুব ছিল, খুব ঠান্ডা লাগছিল। মানে ভালো মতো আমরা ঠান্ডার জিনিস পরেছিলাম জন্যই তাও ঠিক ছিলাম, নাহলে বেশ ভালো ঠান্ডা ছিল ওখানে। এটা খাওয়ার জায়গা। এখানে দেখো কি সুন্দর ব্যবস্থা করেছে ওরা বসার জায়গা। আর এখানে ওই ওদের হুকা একটা আছে, যারা যারা ইচ্ছুক আছে করতে চাই, হুকা নিতে চাই, তারা ওখানে ওটা ইউজ করতে পারবে। আবার ছেলে মেয়ের জন্য আমি জাস্ট ম্যাগি অর্ডার করেছিলাম, এটা এক্সট্রা অবশ্য, এটা খাওয়ার মধ্যে পড়ে না। তো ওদের একটু খিদে পেয়েছিল বিকেলের দিকে, তো ম্যাগি অর্ডার করেছিলাম। তো ওরা খুব ভালো খেয়েছে, ওটা দেখো। ম্যাগি খাচ্ছে, ম্যাগির বাটিটা। এরা ম্যাগি পেলে আর কিচ্ছু দরকার নেই, ম্যাগি খেয়েই কাটিয়ে দিবে। শোনাই ভাই আর খেতে পারছে না তো। রাতের ডিনারটা আমরা সারছি, ঘরের মধ্যেই আমাদেরকে দিয়ে গিয়েছিল পোলাও, মাংস আর যা যা খাবার, মানে আলুর দমও ছিল। তো আমরা খুব ভালো খেয়েছি। এবার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সঙ্গে। তাহলে টাটা, বাই বাই। আবার পরের পার্টটুকু আমি আবার নেক্সট ভিডিওতে দেবো, প্লিজ ওটা কিন্তু দেখবে। টাটা।